নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েট, প্লে লার্ন গ্রো। অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর প্রচারে 3 তারকা ফুটবলার। ক্ষতবিক্ষত অবস্থায় জগদ্দলে উদ্ধার এক যুবকের মৃতদেহ। অশোকনগরের মেলায় দুর্ঘটনার জেরে পথ অবরোধ করায় এলাকাবাসীদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ব্যারাকপুরের কল্যাণী রোডে পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চালক সহ 2 পথচারী। দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডে বিজেপি সিপিএম এর ফ্লেক্স ছেড়ার অভিযোগ। বাম ছেড়ে গেরুয়া শিবিরে ঢল দুষ্কৃতীদের, রং বদলে গোবরডাঙ্গার শান্ত পরিবেশ অশান্ত করবার চেষ্টার অভিযোগ শাসক দলে। প্রথম আসরে রবীন্দ্র কবিতা পাঠের সংকলন আমির আনুষ্ঠানিক প্রকাশ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে। অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীশ সরকারের সমর্থনে ভোট প্রচার করলেন বাংলার 3 প্রাক্তন তারকা ফুটবলার। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীশ সরকারের সমর্থনে বৃহস্পতিবার ভোট প্রচার করলেন বাংলা 3 তারকা ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, সমরেশ চৌধুরী এবং গৌতম সরকার। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অশোকনগরের বিদায়ী চেয়ারম্যান সমীর দত্ত সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বিগত 4.5 বছরের উন্নয়নকে সামনে রেখেই এবার পৌর নির্বাচনে 100 বার জিতবেন বলে জানালেন সাংসদ তথা জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। কাজ তার বিরুদ্ধে অপপ্রচার যত করবে তত বেশি ঘটে। মানুষ বুঝেছে যে মমতা কাজ করছে। আমি বুঝতে পারছি যে মানুষ বুঝছে মমতা কাজ করছে, তৃণমূল কাজ করছে, তৃণমূলের কর্মীরা কাজ করছে। আমার ভাল লাগছে, বহুদিন পর একটা এমন আমল হয়েছে, এমন একটা হাওয়া এসছে যাতে সবাই তৃণমূল। আমার কারণ হচ্ছে লোকেরা বুঝতে পারছে, কিছু টিভি, কিছু লোক, কিছু কাগজ কুৎসা করবে তত বেশি ভোটে জিতবে, কোনো চিন্তা নেই। তুমি দেখো কাজ কোথায় নেই, তুমি যে দেখো 4.5 বছরে যা কাজ হচ্ছে বা পৌরসভাগুলো যে কাজ করেছে সেটা তুমি ফলো করো। এই অশোকনগর করেছে, তুমি দেখছো তোমাদের জায়গা, এখানে জায়গা কি দারুণ কাজ, রাস্তাঘাট, জল, মানুষের কিছু কিছু তো থাকবেই। রাস্তাঘাটে সব পাল্টানো যাবে, সময় দিতে হবে। আর সবচেয়ে সুবিধা কি, তুমি পৌরসভাকে যদি না যেতে অসুবিধা হবে তোমার কোথায়? তোমার গভর্নমেন্ট তৃণমূলের এমপি, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের পৌরসভা থাকবে, সব কাজটা লাইন হিসাবে মানুষের কাজে লাগে। অর্থ আমার মনে হয় খুব ভালো অবস্থা। পূর্বী নিউজের জন্য সুজিত সঞ্জয় ও সৌভিকের রিপোর্ট। বোমার আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হলো জগদ্দলে। আসলে পৌর নির্বাচনকে সামনে রেখে এই খুনের ঘটনার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জগদ্দলের রেল লাইন সংলগ্ন এলাকা থেকে বোমার আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার রাতে ওই এলাকায় বোমা ও গুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার সকালেই ওই মৃতদেহটি সকলের চোখে পড়ে। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কারণেই এই খুনের ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সকালবেলা এসে দেখলাম যে একটা দেহ পড়ে আছে রেল লাইনের পাশে। তা কালকে রাত্রে এই ঘটনাটা ঘটেছে। আমি রাত্রি তখন 11:15 বাজে, তখন আমি আওয়াজটা পেয়েছি। তখন ভেবেছিলাম যে গুলির আওয়াজ, কিন্তু এখন তো শুনতে পেলাম বোমের আওয়াজ পেয়েছে, কিন্তু আমি শুনেছি গুলির আওয়াজ পেয়েছি। ঠিক আছে, হ্যাঁ, রাত্রি তখন 11:15 বাজে বডি এখানে পড়ে রয়েছে। যদিও এই খুনের ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে তা মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্যক্তিগত কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা। দেহ পড়ে রয়েছে, তো মুখ চেনা যাচ্ছে না, কে এই অঞ্চলের লোক না, আমার যতদূর দেখে মনে হচ্ছে এই অঞ্চলের না। হ্যাঁ, হাত ক্ষতবিক্ষত আমিও দেখেছি, কিন্তু এই অঞ্চলের লোক না, কোনো বাইরের অঞ্চলের লোক। এখন এটা যা দেখে মনে হচ্ছে যে হয়তো নিজেদের মধ্যে কোনো মারামারি হতে পারে, বা নিজে বোম টোম কোথাও বানাচ্ছিল, এরকম হতে পারে, এরকম কিছু হতে পারে। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। অশোকনগরের দক্ষিণ মেলায় একটি দুর্ঘটনার জেরে রাস্তা কেটে পথ অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে কোনো কথা না শুনে নির্মমভাবে লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অশোকনগরের গুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মেলা এলাকায় একটি ব্রিজ নিম্নমানের সরঞ্জাম ব্যবহারে তৈরি করবার অভিযোগে দীর্ঘদিন ধরেই ওই ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ওই ব্রিজের পাশ দিয়ে কাঠ বোঝাই একটি ইঞ্জিন ভ্যান আসার সময় ভ্যানটি পাল্টি খায়। গুরুতর আহত অবস্থায় ওই ভ্যান চালককে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপরই দক্ষিণ মেলায় ওই রাস্তা কেটে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কোনো রকম কথা না শুনেই এলাকাবাসীর উপর নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ। এটা হয়েছে একটা ইঞ্জিন ভ্যান পাল্টে গিয়েছিল, পাল্টে খাওয়ার পরে একজন চা পড়ে গিয়েছিল। এই রাস্তাটা দীর্ঘদিন মানে অসুবিধায় রয়েছে, মানুষ দরখাস্ত দিয়েছিল, দেওয়ার পরে এখনো রাস্তা মানে ঠিক হয়নি। 5 বছর পরে 4 বছর হচ্ছে নাকি, 4 বছর ধরে, 4 বছর ঠিক আছে। এর কারণে আমরা অবরোধ করেছিলাম পাবলিক রোডে। পাবলিক রোডে এসে পুলিশ হচ্ছে লাঠিচার্জ করেছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ করি। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল চিড়ে দিয়েছে। আমার বেড ব্যবস্থা করিয়ে দিয়েছে, আমি যদি ড্রাইভার ছিলাম আসি। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট ভোগ করতেন তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি সুখে আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার পিস এবং সব ধরনের শাড়ির জন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, হাবড়া। ফোন নাম্বার 03216237 রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া।
ঘোষপাড়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারলে গুরুতর জখম হয়েছেন চালক সহ 2 জন পথচারী। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের কল্যাণী রোড দিয়ে লালকুটি থেকে ঘোষপাড়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারলে গুরুতর জখম হয়েছেন চালক সহ আরো 2 জন পথচারী। তাদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এমনি হয়েছে কি গাড়িটার মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে, যার জন্য গাড়িটা একটা রাস্তার কিনারা দেখে একটা লক্ষ্মী ফ্যামিলির গায়ে ধাক্কা মেরেছে। আর 2 জন পথযাত্রী ছিলেন, তারা 2 জন ড্রেনে পড়ে যাওয়াতে ইট চাপা পড়ে তাদের মানে গুরুতর একদম ঘটনাস্থলে একদম মানে যান চলে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে তাদের। আর ড্রাইভারটা লক হয়ে গেছিলো হ্যান্ডেলে, হালাকি মোটামুটি অল্প একটু চোট লেগেছে। আর কারখানার ভেতরে একটা ভ্যানের উপরে একটা ব্যক্তি ঘুমিয়েছিলেন, কারখানারই স্টাফ, তা একটু মাথায় একটু চোট লেগেছে, তাকে জ্ঞানবর হসপিটালে পাঠানো হয়েছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি ও সিপিএম এর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ। শাসক দলের প্রার্থীদের সমর্থনে লাগানো ফ্লেক্স ও ফ্ল্যাগ সব ঠিক থাকলেও পোড়ানো ও ছিঁড়ে ফেলা হয়েছে শুধুমাত্র বিজেপি ও সিপিএম এর ফ্লেক্স ও ফ্ল্যাগ বলে অভিযোগ এই 2 দলেরই স্থানীয় নেতৃত্বদের। সব আপনাদের রয়েছে, অথচ আমাদের সিপিএম এবং পূর্বী নিউজের জন্য সঞ্জয়ের রিপোর্ট। আমরা দেখিয়ে দেবো বাংলা বিশ্ব বাংলায় পরিণত হতে পারে কি পারে না। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ। তোমার ভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী, ওগো মা তোমায় দেখে দেখে আসে না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। আমি অমল কৃষ্ণ দেব, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাকে আপনারা এই ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিক ভোটাররা আমায় আশীর্বাদ করুন। সুখে দুঃখে সবসময় পাশে পেতে আপনারই এলাকার মানুষ এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কৃষ্ণ দেকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামে আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে
পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল মজুমদার জুয়েলার্স, দুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। আসলে পৌর নির্বাচনের আগে সিপিএম এর আশ্রিত দুষ্কৃতীরা রং বদল করে বিজেপিতে নাম লেখাচ্ছেন বলে অভিযোগ। গোবরডাঙ্গার শান্ত পরিবেশকে অশান্ত করবার চেষ্টা করছে বর্তমান বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শোনা যায় আজ থেকে বছর 5 আগে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল গোবরডাঙ্গার পুরসভা এলাকা। সেই সময় এলাকায় পুলিশের পরিবর্তে শাসন করত সিপিএম এর আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় ব্যবসায়ী থেকে শুরু করে নিরীহ মানুষদের কাছ থেকে তোলা আদায় সহ নানা অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। সিপিএম এর রাজত্বের নেতাদের মদতে বারবারন্তের শেষ ছিল না ওই দুষ্কৃতীদের। তবে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনেকটাই শান্তি ফিরেছে গোবরডাঙ্গায়। কিন্তু তখনকার সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা রং পাল্টে এখন গেরুয়া শিবিরে ঠাঁই নিচ্ছে। আসন্ন পৌর নির্বাচনের আগে বিজেপিতে নাম লিখিয়ে গোবরডাঙ্গার শান্ত পরিবেশকে আবারও অশান্ত করবার চেষ্টা করছে বলে অভিযোগ। তারা গোবরডাঙ্গায় এতদিন দুষ্কৃতি ছড়াতো, তারা বর্তমানে বিজেপি এবং সিপিএম এর সঙ্গে যুক্ত। এটা আমরা কোনোদিনই মেনে নেব না। গোবরডাঙ্গা এরাই অশান্ত করে রেখেছে। এখন তারাই পোস্টার দিচ্ছে যে আমরা গোবরডাঙ্গাকে শান্ত করব। তারা এতদিন গোবরডাঙ্গাকে অশান্ত করে রেখেছিল, তারা কি আর শান্ত করবে? শুধু তাই নয়, বিজেপির আশ্রয়ে থাকা ওইসব ভেকধারী নেতারা এলাকা জুড়ে শুরু করেছে প্রমোটিং রাজ। পুকুর, ধানি জমি, ফলন্ত গাছ কেটে আবারও প্রমোটিং রাজ শুরু করছেন তারা বলে অভিযোগ। তারা জমির দালালি করছে, চমকে চামকে জমি নিচ্ছে, জমির দালালি করছে তারা। যদিও গোবরডাঙ্গাকে কোনোভাবে অশান্ত করতে দেওয়া যাবে না বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন গোবরডাঙ্গা পুরসভার বিদায়ী চেয়ারম্যান সুভাষ দত্ত। ওসব লোকজন ওরা উপেক্ষা করছে, ইগনোর করছে এবং ওরা চিহ্নিত, এই লোকগুলো চিহ্নিত। আমরা ভেবেছিলাম যে তারা ভালো হয়ে গেছে, কিন্তু তারা ভালো হয়নি। তারা একদম ট্রাই করছে যে দেখি অনুকূল পরিবেশ পাওয়া যায় কিনা, কিন্তু না, অনুকূল পরিবেশ তারা পাবে না। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা দলীয়ভাবে তাদেরকে আমরা আইসোলেট করবো যে তারা সমাজ বিরোধী, সুতরাং তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু প্রমোটিং রাজ থেকে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার কথা কার্যত অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা সুমন মণ্ডল। সম্পূর্ণ মিথ্যে কথা। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গোবরডাঙ্গা। ভাবনা রেকর্ড অ্যান্ড ক্যাসেট নিবেদিত প্রথমা সেনের রবীন্দ্র কবিতা পাঠের সংকলন আমির আনুষ্ঠানিক প্রকাশ হলো সম্প্রতি। কলকাতার এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রথমা সেন সহ বিশিষ্টজনেরা। এই সিডি প্রকাশের জন্য প্রথমা সেনের শুভেচ্ছা জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথমা সেনকে বহুদিনের চিনি, তার কি শুভেচ্ছা জানাচ্ছি, তার সিডি জনপ্রিয় হোক। অন্যদিকে 13টি কবিতা নিয়ে এই সিডি প্রকাশ হওয়ায় খুশি প্রথমা সেন। আমার এই সিডিতে 13টি কবিতা আছে, আমি দিয়ে শুরু, যেটার নামে মানে নামকরণ হয়েছে। আজকে আমি খুব খুশি, কারণ আমি ভাবিনি কখনো ভাবনা থেকে আমাকে ওরা অনেক উৎসাহ জুগিয়েছেন, তাদের আগ্রহে এটা প্রকাশিত হয়েছে। আপনারা সবাই শুনবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন হচ্ছে। পূর্বী নিউজের জন্য দীপ্রা রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।